আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৭ অর্থাৎ সেট অধ্যায়টি আমরা করতে যাচ্ছি। ঠিক আছে? তাহলে কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং শোনার চেষ্টা করো ভালো করে। ঠিক আছে? সেট যে অধ্যায়টা আছে তোমাদের গণিত বইয়ে অষ্টম শ্রেণীতে, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদিও বা তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, কিন্তু দেখা যায় কি যখন তোমরা নবম দশম শ্রেণীতে উঠবা, হ্যাঁ, তোমাদের যে গণিত বইটা থাকবে সেটার মধ্যে কিন্তু প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের সেট। ঠিক আছে? তাহলে আমরা যদি ক্লাস 8 থেকে এই সেট চ্যাপ্টারটা ক্লিয়ার করতে পারি, বেসিকটা যদি আমরা জানতে পারি, ঠিক করতে পারি, তাহলে আমাদের জন্য নবম দশম শ্রেণীতে সেট অধ্যায়টা খুবই সহজ হয়ে যাবে এবং তখন গিয়ে তুমি যখন অঙ্কগুলো করতে পারবা, তোমার বিশ্বাস করো অনেক ভালো লাগবে। ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে আগে বেসিকটা ক্লিয়ার করি। ওকে? আচ্ছা, তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সেট। আচ্ছা, আমি আরেকটু কথা বলি। মনে করো তুমি বাজারে গেছো, বাজারে যাওয়ার পর মনে করো তুমি গেছো হচ্ছে প্লেটের জন্য গেছো তুমি, বা চায়ের কাপের জন্য গেছো, বাসার জন্য ক্রয় করতে গেছো। ক্রয় করতে গিয়ে তুমি দোকানদারকে বললো কি, আমাকে এক সেট কাপ দেন, চায়ের কাপ দেন আমাকে এক সেট। ঠিক আছে? তুমি গিয়ে তো বলবা না যে আমাকে 2টা চায়ের কাপ দেন, তারা তো এরকম তোমাকে দিবে না। তারা তোমাকে দিবে হচ্ছে সেট আকারে। সেট বলতে কীরকম, তুমি যখন বলবা আমাকে এক সেট চায়ের কাপ দেন, তো তখন তোমাকে তারা কী করবে, 6টা চায়ের কাপ দিবে একসাথে। তখন ওই 6টা কাপকে একসাথে বলা হয় সেট। বোঝা গেছে সেট জিনিসটা কি? আচ্ছা, এরপর হচ্ছে আমরা যখন এই চ্যাপ্টারটা করব, তখন তোমাকে আর দুটো জিনিস জানতে হবে। সে দুটো জিনিস কি? একটা হচ্ছে, আমি বলি, সেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই সেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি। আরেকটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি। এই দুটা ভাগ রয়েছে তোমাদের সেটের। খুবই সহজ, আমি আগে বেসিকটা তোমাদের ক্লিয়ার করাই, এরপর ম্যাথে যাচ্ছি, তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা, বেসিকটা ক্লিয়ার করি আগে। তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়? তালিকা পদ্ধতি বলতে বোঝাই, এর আগে হচ্ছে আমরা মনে করো একটা কতগুলো সংখ্যা নিলাম, 1 2 3 4 সংখ্যা নিলাম। ঠিক আছে? একে যখন আমি সেটের মধ্যে রূপান্তর করব, হ্যাঁ, সেটের মধ্যে যখন রূপান্তর করব, আমাকে এখানে দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে। কি বলছি আমি? দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে। সেট অধ্যায়ের মধ্যে নবম দশম হোক বা অষ্টম হোক, কোনো শ্রেণীতে সেটের মধ্যে সবসময় দ্বিতীয় বন্ধনী ইউজ করবা। কথা ক্লিয়ার? এই জিনিসটা খুব সুন্দর করে নোট করে রাখবা। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে একটা সেট। এই সেটকে কি গঠন পদ্ধতি বলা হয় নাকি তালিকা পদ্ধতি বলা হয়? আচ্ছা, আমি বলি এই সেটকে বলা হয় তালিকা পদ্ধতি। কীভাবে সেটা আমি বলি। দেখো, মনে করো তোমাদের ক্লাসে একটা কম্পিটিশন হচ্ছে, একটা প্রতিযোগিতা হচ্ছে, এবং সেখানে কি বললো, স্যার বললো এখান থেকে কিছু স্টুডেন্টকে নেওয়া হবে। তো স্টুডেন্টকে কারা নিল? স্টুডেন্টদেরকে নিল রোল 1 2 3 4, এই 4জনকে নিল। তো তাদের 4জনের যে রোল নাম্বারটা নিল সেটা হচ্ছে একটা তালিকা। ঠিক আছে? তো তিনি কী করলো, স্যার ওই তালিকাটা নিয়ে 4জনের রোল নাম্বারটা লিখে তালিকাটা নিয়ে হেড স্যারের এখানে গেলো। যাওয়ার পর কী করলো, তো স্যার জিজ্ঞেস করলো যে তুমি কাদেরকে নিছো। হেড স্যার যখন স্যারকে বললো তুমি কাদেরকে নিছো, তো তিনি তার গঠনটা বলবেন, অর্থাৎ কী ধরনের স্টুডেন্ট নিয়েছেন। তিনি বলবেন কি, আমি স্যার রোল 1 থেকে 4 পর্যন্ত স্টুডেন্টকে নিছি। কত থেকে? রোল, হ্যাঁ, রোল 1 থেকে 4 পর্যন্ত স্টুডেন্টদেরকে আমি নিছি, এরকম বলবে না তিনি? অবশ্যই বলবে। তো এর মানে কি, রোল 1 থেকে 4 এর মধ্যে কে কে আছে? 1 2 3 4, 4টা আছে। বাট এখানে আমরা যেটা গঠন বলবো, গঠনটা হচ্ছে 1 থেকে 4 পর্যন্তই আমি নিছি, আর তালিকা হচ্ছে কি, যাদেরকে নিছি আমি, সেটা হচ্ছে তালিকা। আচ্ছা, আশা করি বেসিকটা একটু করে ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আশা করি তোমরা লেস দেন গ্রেটার দেন এই চিহ্নগুলো চিনো। না চিনলে কিন্তু পিঠা খাওয়ার উচিত তোমাদের। ঠিক আছে? আমি একটু বলি। মনে করো তোমাদেরকে একটা সংখ্যা দিলাম আমি, এখানে দিলাম 3, এখানে দিলাম হচ্ছে 6, এবং এই চিহ্নটা দিলাম আমি। এখন এখন বলো তো এখানে কোন সংখ্যাটা বড়? অবশ্যই সংখ্যাটা হচ্ছে আমাদের 6। 6 সংখ্যাটা বড়, বড় না? গাদারা, 6 কেন বড় হবে? বড় হবে আমার হচ্ছে 3। কেন 3 বড় হবে? কারণ এই যে গেটার চিহ্নটা দেখো, এই মুখটা কার দিকে করা আছে? 3-এর দিকে করা আছে, একদম হা করে আছে, একদম হা করে আছে 3-এর দিকে। দেখো, ও নিজেই বলে দিচ্ছে যে দেখো কত বড়, কত বড় মুখ করে দিচ্ছে 3-এর দিকে, 3 বড় এরকম বলতেছে একদম। আর 6 হচ্ছে আমাদের ছোট। ঠিক আছে? এরকম না, আমাদের বড় হচ্ছে এখানে 6। যার দিকে মুখ থাকবে সে থাকবে সবসময় বড়। আমরা কী নিয়ে হিসাব করবো? দেখো, মনে করো তোমাকে দিল 6 এবং 3, এবং বললো এদের মধ্যে কে বড় সংখ্যা, সেটা তোমরা কী করবা? লেস দেন বা গ্রেটার দেন এই চিহ্নগুলো দিয়ে চিহ্নিত করবা। ঠিক আছে? তো আমি দেখতেছি এখানে 6 সংখ্যাটা বড় না, অবশ্যই 6 সংখ্যাটা বড়। তো আমি কী করবো, গ্রেটার দেন চিহ্নটা আমি 6-এর দিকে দিব। এই যে দেখো, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। কার দিকে দিব? হা করে মুখটা 6-এর দিকে। কেন? আমি জানি 6 বড়, সেজন্য। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে তোমাদেরকে আরও যে জিনিসগুলো জানা উচিত সেটা হচ্ছে গুণিতক। গুণিতক, আশা করি তোমরা গুণিতক চিনো। গুণিতক চিনো না? গণিতের অপর নাম হচ্ছে আমাদের নামতা। আমরা যে ছোটোকাল থেকে ক্লাস 3-2-তে যে নামতাগুলো শিখতাম সেগুলো। যেমন হচ্ছে 2-এর গুণিতক। হ্যাঁ, 2-এর গুণিতক কী কী? 2
এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে 8। গণিতক তো চিনো, নামাতা আর কি, 2 × 2, 2 × 4, এগুলো হচ্ছে গণিতক। এরপর হচ্ছে আরেকটা জিনিস যেটা তোমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের গুণনীয়ক। গুণনীয়ক গুণনীয়কটা কি? গুণনীয়কটা হচ্ছে আমাদের, মনে করো একটা সংখ্যা নিলাম আমি, 6 নিলাম মনে করো, ঠিক আছে। এই 6কে আমি যে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, যে যে সংখ্যা দিয়ে 6কে ভাগ করতে পারবো, সেটা হচ্ছে 6 এর গুণিতক, গুণনীয়ক, ঠিক আছে। আমি 6কে কী দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি, 6 বার যাই। 2 দিয়ে ভাগ করতে পারি, সেটা 3 বার যাই। এরপর 3 দিয়ে ভাগ করতে পারি, সেটা 2 বার যাই। 3 দুগুণে 6 না? হ্যাঁ। এরপর হচ্ছে আর কোনো সংখ্যা দিয়ে যায় না, আরেকটা হচ্ছে 6 দিয়ে যাই একবার জাস্ট। আশা করি ক্লিয়ার হয়েছে বেসিকটা। এটি ছিল আমাদের বেসিক একটা ক্লাস, ওকে। এরপর হচ্ছে আমরা কিছু প্রশ্ন সমাধান করব। আচ্ছা, তো চলো দেরি না করে আমরা সমাধান করে ফেলি। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। অষ্টম শ্রেণী গণিত অধ্যায় 6, অধ্যায় 6 নাকি অধ্যায় হচ্ছে 7 ছিল আমাদের। হ্যাঁ, তো 16 নং সেট তালিকা পদ্ধতির প্রকাশ। তোমাদের বইয়ের মধ্যে সপ্তম অধ্যায় খুলো, সেখানে দেখবা 16 নং প্রশ্ন থেকেই তোমাদের প্রশ্নগুলো কিন্তু শুরু হয়েছে। এখানে বলছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তো তালিকা বলছিলাম কি, আমি তোমাদেরকে বলছিলাম যে ওই ক্লাসের শ্রেণী থেকে যে নাম্বারগুলো নেওয়া হয়েছিল, হ্যাঁ ওই নাম্বার। আর তাহলে এটা কি, এখন যে প্রশ্নটা দিছে এটা কি? এটা অবশ্যই গঠন পদ্ধতি। বলছিলাম না আমি, তো এই যে একটু করে দেখো। আচ্ছা আমি প্রশ্নটা পড়ি, ঠিক আছে। দেখো, এক্স সাচ দ্যাট এক্স, কি বলছি আমি? সাচ, SUCH, সাচ দ্যাট, সাচ দ্যাট এক্স, সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। কি সংখ্যা বলছে? বিজোড় সংখ্যা। চিনো জোড় বিজোড় সংখ্যা? অবশ্যই চিনো। এবং এবং 3 লেস দেন এক্স, গ্রেটার দেন অ্যান্ড লেস দেন 15। আচ্ছা আমি এবার বলি, এই এক্সের মানটা 15-এর চেয়ে ছোটো না? অবশ্যই ছোটো। মুখ কার দিকে ছোটো করে আসে? এক্সের দিকে। হা করে আসে কার দিকে? 15-এর দিকে। বলছে কি 15-এর চেয়ে এক্সের মান ছোটো এবং 3-এর চেয়ে এক্সের মানটা কি বড়। বুঝতে পারতেছো? ধীরে ধীরে তোমরা বুঝবা, হ্যাঁ ঠিক আছে। তো কার মান বলছে? এক্সের মান বলছে না? হ্যাঁ। আর এক্স কী সংখ্যা বলছে তোমাকে? এক্স বলছে হচ্ছে তোমাকে বিজোড় সংখ্যা। এই যে আমাদের বিজোড় সংখ্যা বলছে। তো চলো আমরা দেরি না করে সমাধান করে ফেলি। কীভাবে সমাধান করবা? খুবই সহজ। আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা সেটাই লিখবো, এক্স সাচ দ্যাট এক্স, ঠিক আছে। এরপর বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং এবং এক্সের মানটা 3-এর চেয়ে বড় না? এখন এক্সের মান বড় তো। এরপর কি বলছে? কার চেয়ে ছোটো? 15-এর চেয়ে ছোটো, ঠিক আছে। ব্র্যাকেট ক্লোজ করলাম। লেখার পর লিখবো তাই, এরপর লিখবো হচ্ছে তাহলে এক্স এর মান, বিজোড় সংখ্যা বলছে না? বিজোড় সংখ্যা বলছিল 3-এর চেয়ে বড়। কী সংখ্যাটা বললো তো বিজোড়? 3-এর চেয়ে বড় বিজোড় সংখ্যাটা কি? হ্যাঁ, 4 কি বিজোড় সংখ্যা? 4 তো জোড় সংখ্যা। 3 নিতে, আচ্ছা এখানে আরেকটা কত হচ্ছে, আমাদের 3 কিন্তু বিজোড় সংখ্যা, বাট আমরা 3 নিতে পারবো? অবশ্যই নিতে পারবো না। বলছে 3-এর চেয়ে বড় হতে হবে এক্সের মান, 3-এর চেয়ে কী হতে হবে? বড় হতে হবে। তাহলে আমরা 3কে নিতে পারবো না, ঠিক আছে। আর 15-এর চেয়ে ছোটো হতে হবে। 15 যদিও বিজোড় সংখ্যা, বাট ওকে নিতে পারবো না। কেন? ওর সমান বলে নাই, ওর চেয়ে ছোটো নিতে বলছে তোমাকে। তাহলে তুমি 3-এর চেয়ে বড় নিবা, এক কথায় 15-এর চেয়ে ছোটো নিবা। জাস্ট ক্লিয়ার, এতটুকুই, ওকে। এরপর এক্সের মান হবে সমান দিলাম, কী হবে বলো তো? 5। 3-এর চেয়ে বড় না? বড়। বিজোড় সংখ্যা না? অবশ্যই বিজোড় সংখ্যা, কমা দিলাম। এরপর আর কি আছে? আর হচ্ছে আমাদের 7, এরপর 9, এরপর 11, এরপর হচ্ছে 13। এই সংখ্যাগুলো 15-এর চেয়ে ছোটো এবং 3-এর চেয়ে বড়, ঠিক আছে। এগুলো ছিল আমাদের সেই সংখ্যা। তো আমরা শেষ করবো কীভাবে? সুতরাং নির্ণেয় সেট সমান দ্বিতীয় বন্ধনী মাস্ট বি থাকতে হবে। এরপর হচ্ছে আমাদের সংখ্যাগুলো জাস্ট লিখে দেবো আমরা, ঠিক আছে। খুব সুন্দর করে লিখে দেবো 5, এরপর ছিল আমাদের 7, 9, 11, 13। জাস্ট আমাদের আনসার এখানেই শেষ। শুরুতে একটু তোমাদেরকে খুব বেশি সময় লাগছে, কেন? কারণ আমি তোমাদেরকে বেসিকটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি না বুঝো আবার দেখবা, ওকে, এভাবে, ওকে। আশা করি বুঝছো তোমরা। এরপর হচ্ছে আমরা নেক্সট প্রশ্নটা যাই। এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্ন। হ্যাঁ, আমরা এরপর খ নম্বরটা করবো। আচ্ছা, একটু ভালো করে মনোযোগ দিয়ে প্রশ্নটা দেখার চেষ্টা করবা, ওকে। আচ্ছা, এই প্রশ্নের মধ্যে কী বলা হয়েছে আমরা একটু করে দেখি। আমাদেরকে বলা হয়েছে এক্স সাচ দ্যাট এক্স, আমাদের হেডিং কী ছিল মনে আছে? আন্ডারলাইন কী করছিলাম আমরা? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল। অর্থাৎ আমরা এখন যে আনসারগুলো করবো সেগুলো হবে সবগুলো সংখ্যাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এক্স সাচ দ্যাট এক্স 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। গুণনীয়ক শুরুতে আমি কি শিখাইছিলাম? গুণনীয়ক কী বলছিলাম? আমি গুণনীয়ক বলছিলাম কি, মনে করো আমি 6 নিলাম, 6কে আমি যে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক, ঠিক আছে। এরকম করে 48কে যে যে সংখ্যা দিয়ে ভাগ যায় আমাদেরকে সেই সংখ্যাগুলোকে নিতে হবে। কিন্তু নিলে হবে না, কী সংখ্যা নিতে হবে? আমাদেরকে মৌলিক নিতে হবে, মৌলিক গুণনীয়ক নিতে হবে। আচ্ছা আমরা আগে লিখি, ঠিক আছে। লিখি, দেওয়া আছে
দেওয়া আছে, আমাদের কী কী দেওয়া ছিল, যেটা প্রশ্নের মধ্যে ছিল এক্স সাচ দ্যাট এক্স 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। আচ্ছা, এটুকু বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এরপর কি লিখবো আমরা, লিখবো তাহলে 48 এর গুণনীয়ক সমান আমরা আশা করি সবাই জানি। তো গুণনীয়ক কীভাবে বের করবো আমরা, যে সংখ্যা দিয়ে ভাগ দেয় সেটাকে আমরা কীভাবে লিখি, সেটাকে আমরা অনেকটা এভাবে লিখি, যেমন 1 × 48, ঠিক আছে। 1 দিয়ে কিন্তু 48কে ভাগ দেয়, সমান দিব আবার। এরপর লিখবো হচ্ছে 2 × 24, 24কে 2 দিয়ে গুণ করলে তুমি 48 পাবা, ঠিক আছে। এরপর লিখবো হচ্ছে 3 × 12, 12 হবে না 16 হবে, হ্যাঁ 16 হবে। এরপর লিখবো হচ্ছে 4 × 8, 4 × কত হবে, 4 × 12। এরপর লিখবো হচ্ছে 6 × 8, ঠিক আছে। আচ্ছা, লিখার পর লিখবো সুতরাং নির্ণয় সেট সমান থার্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা দিলাম। এখন দেখো আমাদের 48কে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়। দেখো আমি শুরুগুলো নিচ্ছি, যে 4 দিয়ে ভাগ যায়, এরপর 6 দিয়েও ভাগ দেয়, এরপরে আবার উল্টা দিকে আসবো, 8 দিয়েও ভাগ দেয়, 12 দিয়ে ভাগ যায়, এরপর 16 দিয়ে ভাগ যায়, 24 দিয়ে ভাগ যায়, 48 দিয়ে ভাগ যায়। তোমরা যদি সন্দেহ থাকে তাহলে ক্যালকুলেটর ইউজ করবা এবং দেখবা ভাগ যায় কি যায় না সেটা, ঠিক আছে। আচ্ছা গেল। এরপর আমরা কী করবো, আমরা জাস্ট আনসারগুলো লিখবো, বাট নেওয়ার সময় আমাদেরকে মৌলিক সংখ্যা নিতে হবে। এখানে আমি যে সংখ্যাগুলো লিখলাম সবগুলো দিয়ে কিন্তু 48কে ভাগ যায়, এক কথায় সোজা কথা, বোঝা গেছে। আচ্ছা, এরপর এখান থেকে আমাদের যেহেতু মৌলিক সংখ্যা নিতে হবে, তাহলে আমরা কোন সংখ্যাগুলোকে নিব, আমরা নিব হচ্ছে 2 মৌলিক গুণনীয়ক, 3 মৌলিক গুণনীয়ক। আনসার হবে আমাদের 2, 3। এগুলো হচ্ছে তার মৌলিক গুণনীয়ক, কার 48-এর মৌলিক গুণনীয়ক। আচ্ছা, আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝছো। আমাদের আনসার এখানেই শেষ। আমি বলছিলাম আমরা এখন তালিকা পদ্ধতি করতে, তোমাকে জাস্ট তালিকা দিতে হবে, তালিকার মধ্যে জাস্ট নাম্বারই থাকবে, আর কিছুই থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ঘন প্রশ্নের মধ্যে চলে যাব। একটু করে দেখো, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কি বলছে, এক্স সাচ দ্যাট এক্স 3-এর গুণিতক এবং 3-এর গুণিতক বলছে, এক্স সাচ দ্যাট এক্স 3-এর গুণিতক এবং এক্স লেস দেন এক্সের মান, এটাকে বলে লেস দেন, ও ছোটো সেজন্য। যদি করতো ওর দিকে তখন বলতাম এক্স গ্রেটার দেন, তো এখন লেস দেন 36, অর্থাৎ 36-এর চেয়ে ছোটো। তুমি ইংলিশ বলিও না একদম, ঠিক আছে, তুমি জাস্ট বোঝার চেষ্টা করো। 36 36-এর চেয়ে এক্সের মানটা ছোটো, ঠিক আছে। তো এক্স কী বলছিল, এক্স বলছিল হচ্ছে 3-এর গুণিতকের অপর নাম কি বলছিলাম, দামাতা। এর চেয়ে সহজ প্রশ্ন আর নাই বললেই চলে। চলো আমরা সমাধান করি, লিখি, দেওয়া আছে আমাদের কি দেওয়া ছিল কি, যেটা প্রশ্নের মধ্যে ছিল এক্স সাচ দ্যাট এক্স 3-এর গুণিতক এবং কি বলছে, এক্সের মানটা কার চেয়ে ছোটো, 36-এর চেয়ে ছোটো। এতটুকু, খুব সহজ। এরপর তাহলে এক্স সমান হবে কি, তো গুণিতক পড়ি আমরা, 3 হবে। এরপর হচ্ছে আমাদের 6, 9, 3-এর গুণিতক পড়তেছি আমরা, 3 4 12, 3 5 15, এরপর হচ্ছে 18, এরপর হচ্ছে 21, আর হচ্ছে 24, এরপর হচ্ছে 27, আর কী আছে গুণিতক, 3 9 27 না, 3 10 30 নিলাম, আর একটা হচ্ছে 36, অর্থাৎ 3 11 34 নিলাম, এদেরকে ব্র্যাকেট আবদ্ধ করলাম। এরপর লিখবো সুতরাং নির্ণয় সেট, এটা হচ্ছে আমাদের ফাইনাল নির্ণয় সেট। এক্স সমান আমরা কী নিব, 3কে নিব। কেন নিব, কারণ এখানে কোনো শর্ত বলে দেয় নাই যে 3-এর চেয়ে বড় বা ছোটো, এরকম কিছু বলে নেই আমাদেরকে, শুধু আমরা 3কে নিব। এরপর হচ্ছে লিখব 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এরপর কথা হচ্ছে আমি কি 36কে নিব কি নিব না। আমি আগের প্রশ্নে বলছিলাম এক্সের মান বলছে 36-এর চেয়ে ছোটো, 36-এর চেয়ে ছোটো হচ্ছে আমাদের 30, ঠিক আছে। ও এখানে ছিল আমাদের 36, মাঝখানে 36টা বাদ দিচ্ছে আমাদের, ঠিক আছে। এই দেখি, তো 33 এটাও আছে, 30ও আছে, বাট আমরা 36 নিতে পারবো, অবশ্যই পারবো না। কেন, আমাদেরকে বলছিল 36-এর চেয়ে ছোটো নিতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত সমাধান, এটা ছিল আমাদের আনসার। খুবই সহজ ছিল প্রশ্নটা। এরপর হচ্ছে আমাদের একদম সর্বশেষ প্রশ্নের মধ্যে চলে আসি, যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা যদি তুমি একবার জানতে পারো যে কীভাবে সমাধান করতে হবে, তাহলে সামনে তোমার সেট নিয়ে আর কোনো তেমন টেনশন হওয়া লাগবে না, ঠিক আছে। প্রশ্নটি খেয়াল করো, এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার, এক্সকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা 10-এর চেয়ে ছোটো হতে হবে।
কী বলছি? বর্গ করতে জানো আশা করি। আমি একটা সংখ্যা বলি, যেমন তুমি 4কে বর্গ করো, বর্গ মানে স্কোয়ার না? হ্যাঁ, তা 4কে বর্গ করলে কত হয়? আমাদের 16 আসে। আচ্ছা, একটা মান পাইছি। এরপর হচ্ছে তোমাকে বললাম তুমি 3কে বর্গ করো, তাহলে 3 তারিখে 3 স্কোয়ার হচ্ছে আমাদের 9 আসে। এখন শর্তে কী বলছে দেখো তো একটু করে, বলছে এক্সের মান 10-এর চেয়ে ছোটো কখন? যখন তুমি বর্গ করবা। তো তুমি 4কে নিতে পারবা? আমরা আগের সমাধানে আসি, ঠিক আছে? এখানে লিখবো, দেওয়া আছে আমাদের কী কী দেওয়া আছে। প্রশ্নের লাইনটা লিখবো আমরা, এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 10। লিখছি না? লিখছি। এরপর কি লিখবো? তাহলে কি? তাহলে হচ্ছে আমাদের এক্স সমান যদি আমরা 0 নিই, আমি আসতেছি আনসারের মধ্যে, একটু বোঝার চেষ্টা করি। এক্স সমান 0 হলে এক্সের মান আমি কত নিলাম? প্রথমে 0 নিলাম এবং 0কে স্কোয়ার করলাম। 0কে স্কোয়ার করলে আমার মান কি আসবে? 0ই আসবে, যেটা 10-এর চেয়ে ছোটো। ছোটো না 0? অবশ্যই 0 ছোটো। এরপর এক্স সমান আমি যদি 1 নিই, 1 হলে, ঠিক আছে, 1 স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার, ঠিক আছে? এক্স স্কোয়ার সমান হবে আমাদের 1, যদি আমরা, এটাও কিন্তু 10-এর চেয়ে ছোটো। এক্স সমান যদি আমরা 2 নিই, তাহলে 2 স্কোয়ার কত হয় আমাদের? 4 হবে, এটাও কিন্তু 10-এর চেয়ে ছোটো। ভালো। এরপর কি নিব? এক্স সমান যদি কী হয়? এক্স সমান যদি 3 হয়, তাহলে 3 স্কোয়ার সমান হচ্ছে আমাদের 9, এটাও কিন্তু 10-এর চেয়ে ছোটো। ভালো। এরপর হচ্ছে আমাদের এক্স সমান যদি আমি 4 নিই, তাহলে 4 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের 16, এটা কিন্তু আর 10-এর চেয়ে ছোটো থাকবে না, এটা 10-এর চেয়ে বড় হয়ে গেল, ঠিক আছে? এখন এতটুকু তো বুঝতে আশা করি। তাহলে আমরা 0, 1, 0, 1, 2, 3 এগুলো নিতে পারবো, বাট 4কে নিতে পারবো না, কেন? সে 16 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সর্বশেষ যে কথাটা আমাদের এখানে ছিল, সেটা হচ্ছে আমাদের কি, যখন আমরা যে সংখ্যাটা নিব, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস নিতে হবে। প্লাস মাইনাস। সেমভাবে এখানেও আমাদের আনসার হবে আমাদের প্লাস মাইনাস। কেন নিব এরকম? কারণ হচ্ছে আমাদেরকে পূর্ণ সংখ্যা বলছে না? পূর্ণ সংখ্যা হলে আমাদেরকে ধনাত্মক ঋণাত্মক দুটোই নিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে জিনিসটা? পূর্ণ সংখ্যা বলছে সেজন্য। সুতরাং নির্ণয় সেট সমান কী নিতে পারবো আমরা মাইনাস দিয়ে শুরু করি, তাহলে -1, -2, -3, এই যে যেহেতু মাইনাস আছে না সবার আগে, এই সংখ্যাগুলোর আগে মাইনাস নেয়, নিলাম। এরপর হচ্ছে আমাদের কমা দিয়ে 0 লিখবো, এরপর লিখবো 1, 2, 3, শেষ। আনসার এখানেই শেষ আমাদের। এখানে খুব সুন্দর করে আনসার হয়ে গেল। ভিডিওটা লং হলো কেন? তোমাদের আমি বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করছিলাম সেজন্য। আচ্ছা, এরপর হচ্ছে আশা করি তোমরা বুঝছো। না হলে এই যে এভাবে যদি লিখো তোমরা, নির্ণয় সেট বলে যদি এটাও লিখো, তাহলে কিন্তু তোমার আনসার ভুল হবে না, আনসার সঠিকই হবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা অবশ্যই, ঠিক আছে? নেক্সট ভিডিওতে তোমাদেরকে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।